হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অনেক দিন পর আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তা শেয়ার করার জন্য। তো আজকের রেসিপিতে থাকছে চিংড়ি মাছ ভুনা। তো বেশি কথা বলবো না, মূল রেসিপিতে চলে যাওয়া যাক। তো এখানে আমি 4টি চিংড়ি মাছ নিয়েছি, বড় চিংড়ি এগুলো। তো এগুলোকে আমি সুন্দরভাবে কেটে পরিষ্কার করে এটাতে হলুদ লবণ মিশিয়ে 5 মিনিট রেখে দিয়েছি। দুঃখিত, এটা দেখানো যায় না এই ভিডিওতে। তো এবার আমি একটি কড়াই বসে নিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর তেলটা একটু গরম হয়ে আসার পর আমি চিংড়িগুলো একে একে দিয়ে দিচ্ছি। তো চিংড়িগুলো আমি বেশি ভাজবো না, একটু হালকা ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমি চিংড়িগুলোকে এক এক করে তুলে নিচ্ছি। আর এখন আমি এই তেলটাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। যেহেতু আমি এটাকে ভুনা করব, তো একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে নিলেই হয়, ভালো হয় আর কি। তো পেঁয়াজটাকে একটু অল্প আছে ভেজে নিচ্ছি। ভেজে এটাতে আদা রসুন দিয়ে দিচ্ছি। আর এবার আদা রসুন পেঁয়াজ এটাকে একটু নেড়ে দিচ্ছি, অল্প একটু ভেজে নিচ্ছি আর কি, যাতে গন্ধটা চলে যায়। এই পর্যায়ে আমি একটি টমেটো কেটে দিয়ে দিয়েছি। এরপরে টমেটোটাকে হালকা করে ভেজে এতে আমি পানি অ্যাড করে দিয়েছি। আর অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, ঠান্ডা পানি দেওয়া যাবে না, নাহলে এটার স্বাদটাই নষ্ট হয়ে যাবে। আর এই পর্যায়ে আমি এটাতে দিয়ে দিচ্ছি হলুদ 1.5 চামচ, মরিচ গুঁড়া আপনাদের ঝাল যেমন খান। আমি এটাতে ঝাল কম ইউজ করছি, যেহেতু আমার বাচ্চারা সহ খাবে। আর এই পর্যায়ে আমি এটাতে লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দেবেন। এবার এটাকে আমি ভালোভাবে একটু কষিয়ে নিতেছি। যেহেতু আমি চিংড়ি দেওয়ার পর আর বেশিক্ষণ কষাবো না, রান্না করবো না, তাই মশলাটাকে ভালো করে আগে থেকে কষিয়ে নিতেছি। দেখে বুঝতে পারছেন আপনারা। দেখতে পাচ্ছেন আমার ঝোলটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি 3টে কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আবারও পানি। অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। এটাকে আমি ভিডিও লম্বা হয়ে যাওয়াতে আমি এটাকে বেশি দেখাতে পারি নাই। তো এই পর্যায়ে আমি অনেকক্ষণ কষানোর পর আবার পানি অ্যাড করে দিয়েছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তো দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, পরবর্তী রেসিপি নিয়ে আবারও চলে আসব। ততক্ষণে পাশে থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।